সারা জীবন সারা গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করবো? টাকা তো দরকার। দেখি একটা সুযোগ আছে, পড়াশোনা পাশ করে কিছু টাকা ইনকাম করা যায় কিনা, একজনকে ফোন করছি। ড্রাইভার, হ্যাঁ বলেন। জি আবিদ সাহেব, প্রশ্নের কথা যে বলছেন, আপনাদের 4 জনের জন্য 25 লাখ টাকা লাগবে। জি, তাহলে আমি প্রশ্নটা আপনাদেরকে দিতে পারবো। যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা 25 লাখ টাকা পারবো না, আমরা তো 4 জন। তো 4 জন মিলে আমরা 5 লাখ করে আমরা 20 লাখ টাকা দিতে পারবো আপনাকে। যদি 20 লাখ টাকা হয় তাহলে আপনি ডিল কমপ্লিট করেন, সমস্যা নেই। এখন এটাই ফাইনাল 20 লাখ, হ্যাঁ? ওকে, সালাম আলাইকুম। 20 লাখ যদি 10 জনকে দিই, 10, 20, 200, তাহলে 2 কোটি। আমার আমার আর 5 কোটি। দেখি ওনাকে একটা ফোন দিও না, কি খবর? হ্যাঁ হ্যালো ভাই, আপনি কই? হ্যাঁ, আপনি তাহলে আমার এদিকে আসেন, আসা চেকের পাতা নিয়ে যান। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনি তাহলে আসেন এদিকে। অসময়ে আবার কিরকম দেয়? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তুমি তাহলে একটা কাজ করো, তুমি ওই যে আমাদের বাড়ির পাশে বাগানটা আছে না, ওখানে আসো। কারণ হচ্ছে এই সমস্ত ডিল তো আর তোমার সব জায়গায় হয় না, তো খুব সিক্রেটলি আসো, হ্যাঁ? আচ্ছা ওকে, যাই, এবার ওখানে যেতে হবে। আহা, এই ছেলেটা আসবে কখন? সেই কতক্ষণ থেকে বসে আছে এখানে। ওই তো মনে হয় আসতেছে। আরে ভাই, আপনি এখানে বসা, আর আমি আপনাকে খুঁজতেছি। আচ্ছা ভাই। আচ্ছা, তুমি আনছো কই? হ্যাঁ ভাই, জানেন 20 লাখ টাকা চেক আপনার। তাহলে শোনো, এগুলা কিন্তু খুব সিক্রেট বিষয়, এগুলা কারো সাথে আলাপ করবা না। আলাপ করলে আমিও ফেসে যাবো, তুমি ফেসে যাবে, কেমন? তাহলে হচ্ছে তোমার প্রশ্নটা যাতে তোমরা 4 জন ছাড়া যাতে কেউ না জানে, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, তাহলে 20 লাখ টাকা, 20 লাখ টাকারে এমন টাকাটা দুজনে দুজনে বিনিয়োগ করতে পারতাম। পাইছি। বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায়, লুটে পুটে কারা খায়, তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায়, লুটে পুটে কারা খায়, বলো এই দেশটাকে এ পর্যন্ত টাকা নিলাম 5 জনের কাছ থেকে 15,75,00,000। এভাবে যদি হয় তাহলে তো আমি তো কোটিপতি হয়ে যাবো। কোটিপতি হওয়ার একটা সুযোগ। ঠিক আছে, দেখি। ঘাট খায়, কাগজের ছাট বাড়ি কিনলাম 3টা, বাড়ি করলাম, জমি কিনলাম প্রায় 50 কাঠা। মানুষের জন্য কিছু করা দরকার। এত টাকা আসলে নিজে করে লাভ নাই, মানুষের জন্য কিছু কাজ করা দরকার। দেখি, হেল্প করি। আসসালামু আলাইকুম। জি, আপনাদের সংস্থায় আমি এই 50 লাখ টাকা ডোনেশন করবো। জি জি জি, কোনো সমস্যা নাই, যে কোনো প্রয়োজনে টাকা পয়সা লাগলে আমার বলবেন, অসুবিধা নেই। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ধান খায়, পাট খায়, গান খায়, আট খায়, 5 কোটি, ধান এখানে খায়, খরচ পাট হইলো খায়, প্রায় 2.5 কোটি। কি গো মা, দিনকাল তো ভালো যাচ্ছে। কি সুন্দর একটা বিল্ডিং করলেন, 50 কাঠায় তবে কিনলেন। আলাদা চেয়ে একটা পাইছেন নাকি? আলাদিনের চেরাগ ঠিক না ভাই, সবই হচ্ছে আপনাদের তো, বুঝছেন? আসলে পরিশ্রম করলে, নিজের সৎ থাকলে অনেক কিছু করা সম্ভব। তো আল্লাহ দিছে আমারে, আমার কিছুই ছিল না, আজকে একটা বাড়ি দিছে আমারে, কিছু জায়গা জমি দিছে, সবই পোলার মেহরবানি। আসুন। তো বলো রাসেল, তো আর দিনকাল তোমার কেমন যাইতেছে? ভাই, আমি তো আপনার ছোট ভাই। হ্যাঁ অবশ্যই, তুমি তো আমার ছোট ভাই, আগেও ছিলে, এখনো আছো, ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, এই কিসে? বিল্ডিং টিল্ডিং করলেন, টাকা জমি কিনলেন, এই রহস্যটা কি বলেন তো একটু। আসলে আমার এত কিছু রহস্য আমি এ পর্যন্ত কাউরে বলি নাই। তুমি আমার একেবারে ছোট ভাই, আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে, দেখো, আমি সাধারণ একজন অফিসারের মাত্র গাড়ি চালাই। তো গাড়ি চালাতে আসলে এত টাকা ইনকাম করা সম্ভব না, সেটা তুমিও বুঝো। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা যে প্রশ্ন আসতো না, সেই প্রশ্ন তো নিয়ে যেতে আমাদের স্যার, আমি স্যারের ড্রাইভার। তো আমি যে কোনো একটা কায়দা করে আমি স্যারের প্রশ্ন সেখান থেকে চুরি করে আমি সেগুলো ফাঁস করতাম, এবং এক একটা প্রশ্ন ফাঁস করার বিনিময়ে আমি প্রায় 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ আমি নিতাম। তো এইভাবেই আল্লাহ আমার কিছু টাকা দিছে। আর আমার
এই পুরো ইনকামটা সম্পূর্ণ হালাল না হলেও যদি হারাম ইনকাম, তারপর আমি কিন্তু এগুলো আমার মানে আমার ব্যবহারের জন্য আমি ইউজ করি না, আমি সবগুলো আসলে সাধারণ মানুষের মাঝে বা আল্লাহ রাস্তায় খরচ করি। ঠিক আছে, এই হচ্ছে আমি কিন্তু সৎ ভাই, আমি কিন্তু একটু আমি কিন্তু পুরো সৎ। এই হচ্ছে আর কি অবস্থা ভাই। তো তোমার দিনকাল আর ও আর কি অবস্থা? এই ভালো যাইতাছে। এলাকাতে কোনো কাজকর্ম হইলে বা কোনো অনুষ্ঠান হইলে আমার বলিও, হ্যাঁ, যা লাগে টাকা 5 লাখ 10 লাখ আমি দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, হ্যাঁ। আচ্ছা। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, কি রে, কি হইছে? আমরা তো পুলিশ তো কইতাছে কি করছ কেন? আপনার বেঞ্চে আজেবাজে ভিডিও সাইজ দিতে মানছে অন ভাই লেগেছে নামনে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার পুলিশ বাসা, তো পুলিশ তো আমার বাসা। আলফি ভাই কোনটা? লঞ্চ ফেরি ঘাট খায় একটা বার শুনুন স্যার, একটা বার শুনুন স্যার, আপনার যা লাগে আমি আপনাকে দিব স্যার। না 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 না, আমি স্যারের মতো না। স্যার, আপনার 5 কোটি 10 কোটি 15 কোটি যা লাগে আমাকে না না, আমি অন্যজনের স্যারের মতো না। তোমার নামে অবৈধ মামলা আছে, তোমার নামে অবৈধ মামলা আছে, তুমি নাকি তুই অবৈধভাবে টাকা ইনকাম করো, তোমার নামে মামলা আছে, চলো, চলো। স্যার, স্যার শুনুন স্যার, স্যার, স্যার। একটা মানুষের বেঁচে থাকার জন্য ভাই কত টাকা প্রয়োজন? এভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করব, লাভ কি ভাই? আমার কবরে আমি যখন মৃত্যুবরণ, আমি যখন মরবো তখন কি এগুলো আমার সাথে যাবে? কামকা আমার দুর্নীতির কারণে দেশের হাজার হাজার শিক্ষিত বেকার বা হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই। ওই সমস্ত মানুষের অভিশাপ তো আমার উপর আসবে। তাই আসুন আমরা সবাই দুর্নীতিকে আমরা না বলি।